হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা মূলত গিফটের ভিডিও। কিছুদিন আগে আমাদের একটা কবুতর আসছিল, সেটার মালিক আমরা খুঁজে পাইনি। নোয়াখালী থেকে এক লোক দাবি করছে, বাট কবুতরের যখন উনি ছবি পাঠাইলো, ছবির সাথে মিল পাওয়া যায় নাই। তো সেই কারণে আজকে এই কবুতরটা গিফট করে দেওয়া হবে। এটার সাথে আগে আরও দুইটা কবুতর ধরা আছে, সেটাও গিফট থাকবে। তো দুইটা কবুতরের মধ্যে একটা কবুতর অলরেডি জোড়া দেওয়া আছে, তো সেই কবুতরটাও দেখাবো। এইটা থাকবে গিফট। আর গিফট পাইতে হইলে কি করতে হবে সেটা সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা জানতে পারবেন। তো আমি ভিডিওর শেষে অবশ্যই বলে দিব গিফট পাইতে হইলে কি করতে হবে। আরেকটা কবুতর ছিল এই মাদি, এই মাদিটাও গিফট থাকবে আপনাদের কাছে, গিফট হিসাবে থাকবে। এটাও আমাদের এইখানে ধরা পড়ছিল বেশ কিছুদিন আগে, এটারও মালিক খুঁজে পাওয়া যায় নাই। তো এটাও গিফট হিসাবে থাকবে। আরও একটা কবুতর আছে, আমরা সেটাও দেখাবো। আর বাই দ্য ওয়ে, আমার লফটেরও কিছু কবুতর আমি হাত বদল করব, সেইটাও দেখাবো আপনাদেরকে। কারণ বৃষ্টির সিজন আসতেছে, আর আমি যত্ন নেওয়ার মতো প্রপার সময় পাই না। সকালে বাসা থেকে গেলে দেখা যায় সারাদিন বাসায় থাকা হয় না, বিকালবেলা একটু সময় দেওয়া হয়। এছাড়া আমার বন্ধু নাজমুল ফুল টাইম সময় দেয়, ও এখন ব্যস্ত হয়ে যাবে। তো সেই কারণে দেখা যায় আমাদের ব্রিডিং সেকশনটা টোটালি বাদ দিয়ে দেওয়া হবে। আমার ফ্লাইংয়ের কিছু কবুতর ব্রিডিং আছে, সেইগুলা বাদে বাকি সবগুলা বাদ দিয়ে দেওয়া হবে। তো চলেন ওই কবুতরগুলোও দেখি। আর আরেকটা গিফটের কবুতর থাকবে, সেইটাও আমরা দেখি। মাদিটাও গিফট হিসাবে থাকবে, এটাও আমাদের এইখানে ধরা পড়ছিল। তো এটাও গিফট হিসাবে থাকবে, আপনারা চাইলে এটাও গিফট হিসাবে নিতে পারেন। গিফটের নিয়মটা আমি ভিডিও শেষে বলে দিব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এই মাদিটাও গিফট হিসাবে থাকবে, খুব ভালো একটা মাদি, অসাধারণ, ওর চোখের কোয়ালিটিও খুব সুন্দর। তো এটাও গিফট হিসাবে দিয়ে দিব। এবার চলেন আমাদের যেই কবুতরগুলো হাত বদল হবে সেইগুলো দেখাই। তো এইখানে এক জোড়া আছে ডিম বাচ্চা রানিং, মাশাল্লাহ খুব সুন্দর পেয়ার। আমার এক ফ্রেন্ডের কাছে ছিল, ও এখন আমার কাছে দিয়ে রাখছে। তো এইটাও হাত বদল হবে। এটা আপনারা 1500 টাকা হইলে নিতে পারবেন। আর এটা ডিমটাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এইখানে আইসাই ডিম দিয়ে দিচ্ছে। তো এই জোড়াটা আপনারা চাইলে 1500 টাকায় নিয়ে নিতে পারবেন। তো এইখানে একটা আছে অসাধারণ সুন্দর চোখের, এটা মাদি। নটটাকেও দেখাবো, এটা একটু বেশি পড়বে, 2000 টাকা মতো পড়বে। আপনারা কথা বলতে পারবেন, সমস্যা নেই। তো এইখানে আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। তো এটার নটটা দেখি। তো এই যে এটা হলো নটটা, মাশাআল্লাহ খুব সুন্দর একটা নট। সুন্দর কবুতর। তো আরও কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখাবো। তো এইখানে মুসলদম নর আছে, এটা হলো আমার কালেকশন করা কবুতর। নটটা দেখেন মাশাআল্লাহ। তো কালেকশন করা হয়েছিল, কালারিং কবুতর তোলার ইচ্ছা ছিল, পরে এটা দিয়ে বেবি করা হয়েছে। কিন্তু এখন আর দেখা যায় বৃষ্টির কারণে আমার কবুতর আর ছাদও খোলামেলা, আবার যত্ন করার মতো লোক নেই। আমি দেখা যায় কবুতরকে ঢাইকা রাখবো, সেই সুযোগটা নাই। কারণ এখন তো বাংলাদেশের পরিস্থিতি বুঝেনি, হঠাৎ বৃষ্টি হয়। এখন না, সবসময় বাংলাদেশে হঠাৎ বৃষ্টি হয়। তো বারবার ছাদে ওঠার মতো কোনো লোক নাই যে কাবার খুইলা দিবে আবার কাবার করে দিবে, এমন কোনো লোক নাই। তো সেই জন্য কবুতরগুলো ছেড়ে দেওয়া হইতেছে। এই পেয়ারটা নিলে প্রাইস পড়বে 2500 টাকা। মাদিটাকেও দেখায় দিব। তো এটাও মাদি, আমার বন্ধু নাজমুল এটাকে কালেকশন করছে। এটার দমটা দেখি, মাশাআল্লাহ। তো সবগুলাই 12 দমের আছে আর রানিং কবুতর। এই জোড়াটা নিলে 2500 টাকা পড়বে। তো চলেন আরও কিছু কবুতর আছে, আমি সেইগুলো দেখাবো। আর এইখানে আজকে কিছু এক্সপেন্সিভ কবুতরও থাকবে। তো আমার বন্ধু নাজমুলের কালেকশন করা আরও এক পেয়ার, বাবরা পেয়ার। এই পেয়ারটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর। তো যেহেতু ওর কবুতর, এটার প্রাইসটা ওই বলে দিবে কেমন পড়বে। আবার মাথা দিয়ে ইশারা করতেছে, না 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 ও কথা বলবে না। আচ্ছা যাই হোক, এটার মাদিটা দেখি। এটা ডিম বাচ্চা রানিং একদম, এইখানেও ডিম বাচ্চা করছে ও। তো দেখেন খুব সুন্দর। তো চলেন এটার মাদিটাকে দেখি। তো এইখানে মাদিটা আছে, মাদিটা খুব সুন্দর একটা মাদি, বাচ্চা কাচ্চা ফ্লাইং ভালো করে। তো এইটা পেয়ারটা নিলে কত পড়বে নাজমুল? 2500 টাকা। তো এই পেয়ারটা নিলে আপনারা 2500-র মধ্যে নিতে পারবেন। আর চলেন এবার চলি আমার কালেকশন করা বা আমার যে কবুতরগুলো সেইগুলোর দিকে। শুরুতেই আছে এই পেয়ারটা, অসাধারণ সুন্দর পেয়ার। এগুলো একটু এক্সপেন্সিভ পড়বে, আপনার অনেক টাকায় গুনতে হবে। তো এটা সরাসরি কথা বলে নিলেই ভালো হয়। তো এই পেয়ারটা আমি হাতে নিয়ে দেখাবো।
তো দেখেন ধারণা দিই আপনাদের 10 বা 10-এর উপরে যাইতে হবে। তো চলেন এই পেয়ারটা হাতে নিয়ে দেখাই। তো দেখেন এটা সিলভার স্টাইলের কাজলি কবুতর বলে অনেকে, কারণ এটার চোখের যে গিয়ারটা সেটা কালো হয় অলওয়েজ। তো এটা দেখেন খুব সুন্দর একটা কবুতর, দেখেন পাখাও অসাধারণ সুন্দর। তো এটার যে মাদিটা আছে মাদিটাকেও দেখাবো। তো আপনারা যারা নিতে ইচ্ছুক, এটা একটু ওভার প্রাইস পড়বে কারণ এটা কালেকশন আমি অনেক দিয়ে করছি, প্লাস এটার বাচ্চা কাচ্চা সুন্দর হয়। তো চলেন এটার মাদিটাকে দেখি। তো এই যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর, এটা হলো মাদি, এটাও কাজলি চোখের মধ্যে। মাদিটার চোখটা দেখেন আপনারা, খুব সুন্দর একটা চোখের মধ্যে। তো এগুলো একটু ওভার প্রাইস পড়বে, আপনারা কথা বলে নেবেন সরাসরি। আমার সাথেই কথা বলতে চাইলে ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন। পাখাটা দেখি, খুব সুন্দর পাখা, দেখেন খুব সুন্দর নখ, মাশাআল্লাহ। তো এটা দিয়ে বাচ্চাও করা হয়েছে আমার এইখানে। তো আরও এক জোড়া আছে, আমরা সেইগুলো দেখব। এইখানে আর একটা কবুতর আছে, এইটা কিন্তু বিশাল সাইজের কবুতর, আর এটা হলো মাদি। এটা নটটাকেও দেখাবো, পাখাটা খুব সুন্দর। আর এগুলার বাচ্চা কাচ্চা দিয়ে অনায়াসে আপনারা বড় রেজাল্ট করতে পারবেন যদি আপনি খাটতে পারেন। ভাই টাকা থাকলে সব কিছু হয় না, টাকা দিয়ে যে কিনে নিলেন সেটাই না, আপনার কবুতরের পিছে খাটতে হবে, প্রপার নলেজ থাকতে হবে। তো দেখেন এটা অসাধারণ সুন্দর চোখের মাদি। তো এটার যে নটটা আছে নটটাকেও দেখাবো আমরা। তো এইগুলো হলো আমার মেইন মাস্টার পেয়ার। এই নটটার বাচ্চা অমায়িক ফ্লাই করে, আর পাল্লাও রেজাল্ট খুব ভালো করে এই নটটার বাচ্চা। তো দেখেন এই নটটা পাখাটা, কালারে কোনো মিসমার্কিং পাবেন না, একদম অ্যাকুরেট 100 করা কবুতর। আর এটার বাচ্চাকেও আমি শেষে দেখা দিব। এটার বাচ্চা বর্তমানে একটা আমার কাছে আছে, বাকিগুলো আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে আছে। তো দেখেন মাশাআল্লাহ। তো বৃষ্টির সময় আমি টোটালি যত্ন নিতে পারি না, সত্যি কথা বলতে। সকালবেলা এখন ঘুম থেকেও তেমন একটা ভালোভাবে উঠা হয় না, একটু লেট হয়। এটা নখটা দেখি। আর বৃষ্টির সময় বারবার ছাদে ওঠাও সম্ভব না, এই পাশে ওই পাশে কাভার করা, আবার কাভার খোলা, কারণ সব সময় 24 ঘন্টা তো আর কাভার করে রাখা যায় না। কিছু কবুতর ধাবড়িতে দেওয়া যেত, কিন্তু ধাবড়ির ক্যাপাসিটিটাও কম। তো দেখা যায় যেগুলো আমার থরের কবুতর আছে সেগুলো আমি ছেড়ে দিব। আর এই পেয়ারটা নিলে 10 বা 10-এর আশেপাশে হিসাব নিকাশ করতে হবে। তো এটা কিন্তু ডিমে আছে রানিং, আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখেন জোড়াটা একদম ডিমে আছে, ডিমও জমছে মাশাআল্লাহ, খুব সুন্দর পেয়ার। যে নিতে চান সরাসরি আইসা নিয়ে নিতে পারবেন। অবশ্যই আগে দামটা ঠিক করে আসবেন। তো আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আপনারা ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন, অথবা আমি যেই নাম্বারটা দিয়ে রাখবো সেইটার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন, আমার লোক আপনাদেরকে রিপ্লাই করবে। এখানে আমার এক পেয়ার আছে খুবই স্পেশাল, এটা আমার কাছে খুবই স্পেশাল কবুতর। এটা ছাড়ার ইচ্ছা ছিল না, বাট পরিস্থিতির কি কারণে ভালো একটা জিনিস যদি আমি যত্নই না নিতে পারি ভালোভাবে, সেটা তো আমার কাছে রাইখা লাভ নাই। তো যে যত্ন নিতে পারবে তার কাছেই যাক, আমি আশা করি। এটাও বাচ্চা কাচ্চা আছে। তো শুরুতে আমরা নটটা দেখব, পরে মাদিটা দেখব। মাদিটা অনেক ছটফটে। তো এইটার সাইজটা বিশাল সাইজের, 1 হাত সাইজের একটা কবুতর, আর হ্যামার কবুতর। এটার চোখটা দেখেন আপনারা, অসাধারণ সুন্দর। এটা 10 থেকে 15-র মধ্যে থাকবে, আপনারা কথা বলে নিতে পারবেন। তো যারা কবুতর বুঝেন তাদের কাছেই অনুরোধ থাকবে, শুধু তারাই যোগাযোগ করেন। যারা কবুতর বুঝেন না তারা কাইন্ডলি কষ্ট করে যোগাযোগ করেন না, কারণ আমি যোগ্য হাতে কবুতরগুলো দিতে চাচ্ছি। টাকা হইলেই ভাই কবুতর দিয়ে রেজাল্ট করা যায় না। আপনার কাছে টাকা আছে, আপনি আমার কাছ থেকে ভালো কবুতর নিলেন, কিন্তু আপনি রেজাল্ট করতে পারবেন না ভাই। প্রপার শিক্ষা লাগবে, কবুতর সম্বন্ধে বুঝতে হবে, জানতে হবে, তারপরে রেজাল্ট করতে পারবেন। আর যদি বেশি বড় কথা বইলা থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এটার মাদিটাকে আমরা দেখাই। এইখানে ওই নটটার মাদি আছে, অমায়িক একটা কবুতর। নিজের কবুতর নিজের সুনাম করা উচিত না, তাও অনেকের সাথে বলা উচিত। দেখেন এই কবুতরটা খুব সুন্দর, আর এদের বাচ্চা কাচ্চাও অসাধারণ হয়। ওই পাশে পাখাটা মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর। তো চলেন উপরে লাস্ট একটা পেয়ার আছে, আমরা সেইটাকেও দেখাবো।
তো এইখানে এক পেয়ার আছে, নটটা বেজির মধ্যে, মাদিটা বেজির ফ্যাটানো। তো এই পেয়ারটাও চাইলে আপনারা নিতে পারবেন, বাজেট একটু বেশি পড়বে। আর নটটা কিছুদিন আগে এক ভাইয়ের কাছ থেকে আমি নিয়েছিলাম, তো আরেক ভাইকে দেওয়ার জন্য। তো ওনার কোনো একটা কারণবশত উনি ফেরত দিছে, কারণটা আমি ভাঙাই বলি। উনি নিয়ে ডিম জমাইতে পারে নাই, বাট আমার এইখানে আইসা এক জোড়া তো ডিম পারছে আগে, ওইটা জমছে, ওইটা চাইলা দেওয়া আছে কামলা কবুতরের নিচে। আর এই জোড়াটা নতুন করে পারছে, সমস্যা নেই, কবুতরটা অলোকে আছে। তো এই নটটা আমরা হাতে নিয়ে দেখাবো। তো নটটা দেখেন, নটটা যদি ডাকাটা কি করে সেই সময় একদম পারফেক্টভাবে বোঝা যায়। এখন একটু হয়তো বা চিমায় আছে কবুতরটা। তো এই জোড়াটা নিলে আপনার 15 বা 15 আপ যেতে পারে। তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, কথা বলে নিতে পারবেন। এটা পাখাটা কাটা আছে, আমি যার কাছে দিছিলাম উনি পাখাটা কাইটা দিছে। তো এই নটটার ব্যক্তিগতভাবে 2 সাইড 60 কিলো ঘোরানো আছে। আর বাকি কবুতরগুলোর রেজাল্ট আমি প্রকাশ করতে চাইতেছি না, আপনারা আইসা সরাসরি দেখা নিতে পারেন। তো এই নটটা স্পেশালি আমি আরেকজনকে কালেকশন করে দিছিলাম, তখন উনি নিয়ে ডিম জমাইতে পারেনি, বাট আমার এইখানে আইসা ডিম জমছে। তো আপনারা চাইলে নিতে পারেন। এটার যে মাদিটা আছে, মাদিটাকেও দেখবো। এটা নখটা দেখেন, জাম পায়ের মধ্যে কালো নখের, বাজু কালো, দম কালো, সব দিকে A1 কবুতর, খুব সুন্দর একটা কবুতর আর ছটফটে। তো এটার যে মাদিটার সাথে পেয়ার করছে, সেই মাদিটাকে দেখাবো। তো এইটা হলো মাদিটা। এই মাদিটার বাচ্চা কাচ্চা অনেকগুলো আছে আমার কাছে। বাচ্চা কাচ্চাগুলো কেমন হয়, বাবা যেটা দেওয়া হয় একদম বাবার কার্বন কপি বের করে। এই মাদিটা অলওয়েজ বাবার কার্বন কপি বের করে। তো আমার কোনো নট যদি স্পেশালি ভালো লাগে সেইটার সাথে এই মাদিটা দিই। এই মাদিটা যদিও আমার হাত বদলের ইচ্ছা নাই, তাও যদি কেউ নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা মোটামুটি এইখানেই শেষ দিয়ে দিব। আর আমার কাছে কী কী কবুতর রইলো সেটা আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো। আমার ফ্লাইংয়ের 4টা কবুতর রাখবো থরের থেকে, ওই 4টাই। আর এছাড়া বাকি যেইগুলো আছে সেগুলো সব আপনার দেখা যায় হোমা আর গ্রিবাস জোড়া করা বাঞ্জা কবুতর, ওইগুলো আমার কাছে রাখছি, যাতে আমি ভবিষ্যতে আবার থর দিলে পাঞ্জা দিয়ে বাচ্চা করাইতে পারি। আমি মূলত এক পিস করে বাচ্চা করাই। তো দেখেন খুব সুন্দর। আর শীত ছাড়া আমি থর দিব না, কারণ বৃষ্টির মধ্যে কেয়ার করার মতো কোনো মানুষই নাই আমার কাছে। আর এবার আসেন গিফটের কথা, গিফট কিভাবে পাবেন আপনারা সেটা আমি বলে দিই। তো এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদের জন্য বলি, ইউটিউব থেকেও যারা দেখতেছেন তাদের জন্যও বলি। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটাকে ফলো দিতে হবে, আর ভিডিওটা শেয়ার করতে হবে, আর কমেন্ট করতে হবে। কমেন্টটা অবশ্যই ফেসবুকে আইসা করবেন, তাহলে সুবিধা হয় আমাদের প্রোফাইলটা খুঁজে বের করতে। তো যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক আসবে তাকেই গিফট করে দেওয়া হবে। আর অবশ্যই 1 সপ্তাহের মধ্যে এটা গিফট করে দেওয়া হবে। তো মঙ্গলবার দিন ভিডিও আপলোড করা হচ্ছে, আগামী মঙ্গলবার এটা গিফট করে দেওয়া হবে। তো আগামী মঙ্গলবার তারিখটা কত হয় সেটা আমি আপনাকে দেখে বলে দিচ্ছি। এত তারিখে এই গিফটের ভিডিওটা আসবে, যে কে জিতলো গিফটটা সেটা অবশ্যই অ্যানাউন্স করে দেওয়া হবে। আর অবশ্যই আমার লোকেশনে আইসা নিতে হবে। আর বাকি যে কবুতরগুলো সেগুলো আলোচনা সাপেক্ষে থাকবে। তো কবুতরগুলো যদি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের রেডি বার্ডের যেই ফোন নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, কাইন্ডলি ওনাদেরকে কল করে ডিস্টার্ব করবেন না, জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এই জোড়া আপনার লাগবে। তো ওনারা আপনাদের সাথে দাম দর নিয়ে কথা বলবে। আর দাম তো মূলত আমি বলেই দিছি ভিডিওতে। তো আসবেন, দেখবেন, নিয়ে যাবেন। আর যদি কেউ ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে সেটাও করা যাবে। আর আমাদের কবুতরগুলো মাশাআল্লাহ এইগুলাকে অনেকগুলা সাইড ঘোরানো হয়েছে। তো আমি দেখা যায় সামনে আবার বড় কিছু করার প্ল্যানিং আছে, সেই জন্য সেটা রিভিল করতেছি না, কত কিলো বা কীভাবে ঘোরানো হয়েছে সেটা রিভিল করা যাইতেছে না এখন। তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি একটু দামটা আপনাদের কাছে বেশি মনে হইতে পারে, বাট কবুতরের কোয়ালিটি অনুযায়ী সেটা কিছুই না। তো যাই হোক, বাকিটা কথা বলার মাধ্যমে দেওয়া হবে, সমস্যা নেই, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।